আধুনিক বিশ্বের চোখের আড়ালে সমুদ্রের গভীর তলদেশে মানুষ এমন সব ভয়ঙ্কর স্থাপনা তৈরি করেছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। এই গোপন আয়োজনের প্রথমেই রয়েছে চীনের একেবারে দক্ষিণ প্রান্তে হাইনান দ্বীপের পাহাড়ের নিচে তৈরি করা এক দানবীয় সামরিক স্থাপনা। ইউলিন নেভাল বেস নামের এই গোপন ঘাঁটিটি কোনো সাধারণ বন্দর বা নৌঘাঁটি নয়। এর সবচেয়ে ভয়াবহ দিকটি হল এর প্রবেশপথগুলো সরাসরি সমুদ্রের পানির নিচে অবস্থিত। পাহাড়ের গভীরে খোদাই করা সুবিশাল সব সুড়ঙ্গ দিয়ে চীনের অত্যাধুনিক পারমাণবিক সাবমেরিনগুলো নীরবে প্রবেশ করে এবং বেরিয়ে যায়, যা স্যাটেলাইট বা রাডার কোনো কিছুতেই ধরা পড়ে না। বাইরের পৃথিবী থেকে দেখলে মনে হবে এটি শুধুই একটি শান্ত পাহাড়, সবুজে ঘেরা একটি সাধারণ দ্বীপ, কিন্তু এর ঠিক নিচেই লুকিয়ে আছে এমন এক পারমাণবিক শক্তি যা যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্তের মানচিত্র মুছে দিতে সক্ষম। দক্ষিণ চীন সাগরের বুকে নিরঙ্কুশ আধিপত্য বিস্তারের জন্য এই ঘাঁটিটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন শত্রুপক্ষ কখনোই চীনের সাবমেরিনের আসল অবস্থান জানতে না পারে। বিশেষ করে তাইওয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উপর কড়া নজরদারি এবং আক্রমণের প্রস্তুতি হিসেবে এই বেসটি ব্যবহার করা হয়ে থাকে। মাটির নিচে বিশাল সব চেম্বার তৈরি করা হয়েছে যেখানে সাবমেরিন মেরামত করা থেকে শুরু করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল লোড করার সব ব্যবস্থাই রয়েছে। এটি যেন সমুদ্রের তলায় গড়ে ওঠা এক অভেদ্য দুর্গ, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, পৌঁছায় কেবল ধ্বংসের আধুনিকতম সব প্রযুক্তি। সামরিক বিশেষজ্ঞদের ধারণা এই বিশাল গুহাগুলোর ভেতরে একসাথে অন্তত 20টি অত্যাধুনিক পারমাণবিক সাবমেরিন সম্পূর্ণ লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে রাখা সম্ভব। বর্তমান সময়ের এই অত্যাধুনিক প্রযুক্তির অনেক আগেই সিনাই যুদ্ধের উত্তাল দিনগুলোতে সমুদ্রের নিচে এমন আরও এক ভয়ঙ্কর স্থাপনা গড়ে তুলেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। কৃষ্ণ সাগরের তীরে ক্রিমিয়া উপদ্বীপের বালাক্লাভা শহরের মাটির নিচে এবং সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এই ঘাঁটির সাংকেতিক নাম ছিল অবজেক্ট 825 জিটিএস। 50-এর দশকে যখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে কোনো মুহূর্তে পরমাণু যুদ্ধ বেঁধে যাওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছিল, তখন জোসেফ স্টালিন নির্দেশ দিয়েছিলেন এমন এক সাবমেরিন ঘাঁটি তৈরির যা সরাসরি পারমাণবিক বোমার আঘাত সহ্য করতে পারবে। মাটির প্রায় 400 ফুট নিচে কঠিন পাথর কেটে তৈরি করা হয়েছিল এই গোপন শহর। এর ভেতরের সুড়ঙ্গগুলো এতটাই বিশাল ছিল যে একই সঙ্গে একাধিক সাবমেরিন সেখানে লুকিয়ে থাকতে পারত এবং প্রয়োজনীয় মেরামতের কাজও সারতে পারত। এই ঘাঁটির প্রবেশপথ সমুদ্রের পানির নিচে এমন নিপুণভাবে লুকিয়ে রাখা হয়েছিল যে আকাশ থেকে এমনকি খুব কাছ থেকেও জাহাজ নিয়ে টহল দিলেও বোঝার কোনো উপায় ছিল না যে ভেতরে কি ভয়ঙ্কর প্রস্তুতি চলছে। সে সময় পুরো বালাক্লাভা শহরটিকেই সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এই শহরের নাম সোভিয়েত ইউনিয়নের মানচিত্র থেকেই মুছে দেওয়া হয়েছিল, এমনকি যারা সেখানে কাজ করত তাদের পরিবারের সদস্যদেরও সেখানে যাওয়ার অনুমতি ছিল না। ঘাঁটির প্রবেশ মুখে বসানো হয়েছিল প্রায় 1.5 লক্ষ কেজি ওজনের বিশাল এক ব্লাস্ট ডোর, যা হিরোশিমায় ফেলা বোমার চেয়েও বহুগুণ শক্তিশালী 1 লাখ টন টিএনটি ক্ষমতার পারমাণবিক বোমার আঘাত থেকে টিকে থাকার মতো করে বানানো হয়েছিল। যদি কখনো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতো, তবে এই অন্ধকার সুড়ঙ্গ থেকে বের হয়ে আসত সোভিয়েত সাবমেরিনগুলো, যাদের একমাত্র লক্ষ্য ছিল আমেরিকার উপর ধ্বংসাত্মক পারমাণবিক হামলা চালানো। মানুষের ধ্বংসের প্রস্তুতি কতটা নিখুঁত হতে পারে এই ঘাঁটি তারই এক জ্বলন্ত প্রমাণ। সোভিয়েত ইউনিয়নের এই আগ্রাসী প্রস্তুতির জবাব দিতে পশ্চিমা বিশ্ব পিছিয়ে ছিল না। ইউরোপের একেবারে উত্তর প্রান্তে বরফে ঢাকা নরওয়ের ট্রোমসো শহরের কাছে পাহাড়ের বুক চিরে এবং আটলান্টিক হিমশীতল পানির নিচে ন্যাটো তৈরি করেছিল আরেক রহস্যময় সামরিক স্থাপনা। এই ঘাঁটিটি সিনাই যুদ্ধের সময়কার অন্যতম সুরক্ষিত এবং গোপন এক সাবমেরিন ডক ছিল। প্রায় 3000 বর্গমিটারের এক বিশাল সুড়ঙ্গ নেটওয়ার্ক পাহাড়ের গভীরে তৈরি করা হয়েছিল, যার সরাসরি সংযোগ ছিল উত্তর মহাসাগরের বরফ শীতল পানির সাথে। ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিনগুলো আর্কটিক সাগরে নজরদারি শেষে নীরবে এই ঘাঁটিতে প্রবেশ করত।
এটি ছিল মূলত সোভিয়েত রাশিয়ার উত্তর নৌবহরের উপর নজর রাখার এক নিখুঁত ফাঁদ। বরফার পাথরের নিচে লুকিয়ে থাকা এই ডকের ভেতরে সাবমেরিনগুলোর রক্ষণাবেক্ষণ, জ্বালানি সরবরাহ এবং অস্ত্র মজুত করার জন্য এক স্বয়ংসম্পূর্ণ শহর গড়ে তোলা হয়েছিল। বিশাল এই আন্ডারগ্রাউন্ড বেসে একসাথে কয়েকশো সৈন্য মাসের পর মাস বাইরের পৃথিবীর কোনো আলো ছাড়াই কাটিয়ে দিতে পারত। পাথরের পুরো আস্তরণ ভেদ করে কোনো শত্রুর বোমারু বিমান বা মিসাইল এর বিন্দুমাত্র ক্ষতি করতে পারত না। আশ্চর্যের বিষয় হলো, সেনাযুদ্ধের অবসানের পর নরওয়ে সরকার এই বিশাল সামরিক স্থাপনাটি একটি ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করে দেয় এবং হাস্যকরভাবে পরবর্তীতে কিছু রাশিয়ান গবেষণাকারী জাহাজ সেখানে নোঙর করার সুযোগ পায়। কিন্তু আজও এই ঘাটির গোলকধাঁধার মতো সুড়ঙ্গ আর অন্ধকার পানির বুকে লুকিয়ে থাকা ডকগুলো প্রমাণ করে একটি বিশ্বযুদ্ধের আশঙ্কায় মানুষ সমুদ্রের নিচে কি বিশাল এক যজ্ঞ সাজিয়েছিল। বাইরের বরফ শীতল শান্ত পরিবেশের নিচে লুকিয়ে থাকা এই কংক্রিটের দুর্গ আজও স্নায়ুযুদ্ধের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নরওয়ের এই বরফ শীতল সুড়ঙ্গগুলো থেকে কিছুটা দূরে বাল্টিক সাগরের নিচে লুকিয়ে আছে আরও এক বিশাল সামরিক স্থাপনা, যা শুধু একটি ডক নয় বরং সমুদ্রের নিচে একটি আস্ত শহর। এটি সুইডেনের রাজধানী স্টকহোম থেকে খুব বেশি একটা দূরে নয়। মস্কো দ্বীপের নিচে কঠিন গ্রানাইট পাথর কেটে তৈরি করা হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ আন্ডারগ্রাউন্ড এবং আন্ডার ওয়াটার নেভাল বেস। 1950-এর দশকে শুরু হওয়া এই নির্মাণ কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় 15 বছর। পাহাড় এবং সমুদ্রের তলদেশ মিলিয়ে প্রায় 1.5 মিলিয়ন ঘনমিটার পাথর খুঁড়ে বের করা হয়েছিল এই ঘাঁটিটি তৈরি করতে। মস্কো নেভাল বেসের ভেতরে 1 ডজনেরও বেশি বিশাল সুড়ঙ্গ রয়েছে, যেগুলোর ভিতর দিয়ে রীতিমতো বড় আকারের যুদ্ধজাহাজ এবং সাবমেরিন অনায়াসে যাতায়াত করতে পারে। এটি এতটাই বড় যে এর ভেতরে নিজস্ব অত্যাধুনিক হাসপাতাল, ডাইনিং হল, ওয়ার্কশপ এবং কয়েক হাজার সৈন্যের নিরাপদে থাকার ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়, এর ভেতরে রয়েছে বিশাল সব ড্রাই ডক, যেখানে যুদ্ধজাহাজগুলো পানি থেকে তুলে মেরামত করা যায়। পারমাণবিক এবং রাসায়নিক হামলার হাত থেকে সম্পূর্ণ সুরক্ষিত এই ঘাঁটির ভেতর দিয়ে জাহাজগুলো এমনভাবে চলাচল করে যা বাইরের কোনো রাডার বা স্যাটেলাইট ধরতে পারে না। বিশেষ ধরনের এয়ার ফিল্টারেশন সিস্টেম এখানে কর্মরত সেনাদের বাইরের বিষাক্ত বায়ু থেকে সুরক্ষিত রাখে। একসময় মনে করা হতো সুইডেন একটি শক্তিকামী এবং নিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু তাদের এই চরম গোপনীয় আন্ডার ওয়াটার বেস প্রমাণ করে যে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে এবং বাল্টিক সাগরে নিজেদের সামরিক আধিপত্য ধরে রাখতে তারা কতটা মরিয়া ছিল। আজও এই ঘাঁটির অনেক অংশই সামরিক বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে এক গভীর রহস্যে ঘেরা। ইউরোপের এই সুরক্ষিত পাথরের দেয়ালগুলো পেরিয়ে যদি আটলান্টিক মহাসাগরের আরও গভীরে যাওয়া যায়, তবে সেখানে এমন এক স্থাপনার খোঁজ মেলে যাকে অনেক সামরিক বিশেষজ্ঞই সমুদ্রের এরিয়া 51 বলে থাকেন। বাহামাস দ্বীপপুঞ্জের আন্ড্রোস আইল্যান্ডের কাছে আটলান্টিক মহাসাগরের বিখ্যাত ট্যাং অব দি ওয়াশান বা সমুদ্রের জিহ্বা নামক একটি অতি গভীর সামুদ্রিক খাতের নিচে গড়ে উঠেছে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে গোপনীয় এবং রহস্যময় ল্যাবরেটরি আউটেক। এটি কোনো সাধারণ সামরিক ডক বা সাবমেরিন গ্যারেজ নয়, এটি সমুদ্রের নিচে এক বিশাল পরীক্ষাগার। প্রায় 6000 ফুট গভীর এই সামুদ্রিক খাতটি সাবমেরিন এবং এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার পরীক্ষার জন্য পৃথিবীর সবচেয়ে আদর্শ জায়গা। এখানে মার্কিন নৌবাহিনী তাদের সবচেয়ে আধুনিক এবং গোপন অস্ত্র, দূরপাল্লার টর্পেডো, সেনার প্রযুক্তি এবং স্টিলথ সাবমেরিনগুলোর পরীক্ষা চালায়। এই বিশাল আন্ডার ওয়াটার রেঞ্জে হাজার হাজার অত্যাধুনিক সেন্সর এবং হাইড্রোফোন বসানো আছে, যা সমুদ্রের নিচে হওয়া যে কোনো সামান্য শব্দ বা নড়াচড়া নিখুঁতভাবে রেকর্ড করতে পারে। বাইরের কোনো দেশের জাহাজের এই এলাকায় প্রবেশের কোনো অনুমতি নেই। অত্যন্ত কড়া নিরাপত্তার চাদরে মোড়ানো এই স্থাপনাটি বারমুডা ট্রায়াঙ্গেলের একেবারে সীমানায় অবস্থিত হওয়ার কারণে একে ঘিরে অসংখ্য ষড়যন্ত্র তত্ত্ব এবং ভুল থিওরি জন্ম নিয়েছে। অনেকেই গভীরভাবে বিশ্বাস করেন এখানে শুধু সাবমেরিন নয়, বরং ইউএস নেভি সমুদ্রের নিচে ভিনগ্রহী প্রযুক্তি বা অজানা সামুদ্রিক যান নিয়ে অত্যন্ত গোপন গবেষণা চালায়। এখানে রাডার জ্যামিং এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের পরীক্ষাগুলো এতটাই আধুনিক যে এর আসল সক্ষমতা সম্পর্কে বাইরের দুনিয়া একেবারেই অন্ধকারে রয়েছে। মার্কিন সরকার এই ধরনের অতিপ্রাকৃত দাবি সবসময় অস্বীকার করে এসেছে,
কিন্তু আউটেক এর গভীর অন্ধকার পানির নিচে আসলে কী ধরনের মারণাস্ত্র তৈরি হচ্ছে বা মানবজাতির অজানা কী প্রযুক্তি পরীক্ষা করা হচ্ছে তা পৃথিবীর খুব অল্প কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাই জানেন। সভ্যতার শুরু থেকেই মানুষ আকাশের দিকে তাকিয়ে মহাকাশ জয়ের স্বপ্ন দেখেছে, কিন্তু ক্ষমতার প্রবল মোহ আর অস্তিত্ব রক্ষার নিরন্তর লড়াই মানুষকে বাধ্য করেছে পৃথিবীর সবচেয়ে অন্ধকার এবং দুর্গম জায়গা অর্থাৎ গভীর সমুদ্রের তলদেশে নিজেদের ভয়ঙ্কর সব মরণাস্ত্র লুকিয়ে রাখতে। চীনের ইউলিন থেকে শুরু করে বাহামাসের আউটেক, এই প্রতিটি সামরিক স্থাপনা আজ আমাদের এই রূঢ় বাস্তবতার সামনে দাঁড় করায় যে আধুনিক যুদ্ধক্ষেত্র কেবল আর মাটি বা আকাশে সীমাবদ্ধ নেই। সমুদ্রের নীল পানির শান্ত আবরণের নিচে হাজার হাজার ফুট গভীরে সম্পূর্ণ লোকচক্ষুর অন্তরালে নীরবে চলছে আগামী পৃথিবীর মানচিত্র বদলে দেওয়ার এক চরম প্রতিযোগিতা। আমরা হয়তো আমাদের দৈনন্দিন জীবনে ব্যস্ত, আমাদের চারপাশের পরিচিত পৃথিবীতে শান্তি বিরাজ করছে বলে আমরা মনে করছি, কিন্তু এই মুহূর্তে আমাদের অজান্তি সমুদ্রের কোনো এক গভীর অন্ধকার সুড়ঙ্গে হয়তো নিঃশব্দে প্রস্তুত হচ্ছে এমন কোনো পারমাণবিক সাবমেরিন যার একটি বোতাম শেষ করে দিতে পারে লক্ষ লক্ষ মানুষের প্রাণ। প্রকৃতির সবচেয়ে সুন্দর এবং রহস্যময় সৃষ্টির মাঝেই মানুষ পরম যত্নে লুকিয়ে রেখেছে তার সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ। যতদিন পৃথিবীতে ক্ষমতার এই নিষ্ঠুর লড়াই চলবে, গভীর সমুদ্রের এই নীরব অন্ধকার দেয়ালগুলো এভাবেই লুকিয়ে রাখবে মানুষের তৈরি সবচেয়ে বড় বিভীষিকাগুলোকে। সমুদ্রের অতল গভীরে লুকিয়ে থাকা এই মৃত ফাঁদগুলো হয়তো ততদিন নীরবে অপেক্ষায় থাকবে যতদিন না মানুষ নিজেই নিজের চূড়ান্ত ধ্বংস ডেকে আনে।